SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নিরামিষ সয়াবিন রাইসের রেসিপি নিয়ে। গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো ছোট সয়াবিন দিয়ে দিলাম। ভালো করে গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এবার পরিষ্কার কড়াইতে জল দিয়ে জলটি ফুটে উঠলে আধা ঘন্টা ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম। ভাত রান্না করে নেব। এই সয়াবিন রাইসের জন্যে আপনারা আপনাদের পছন্দসই চাল ব্যবহার করতে পারেন। দেখুন হয়ে গিয়েছে। ভাতের মাড়টা ঝরিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার বিনস কুচি দিয়ে ভেজে নেব। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একসঙ্গে এগুলো ভেজে নেব। শেষে দিয়ে দেব কড়াইশুঁটির দানা। কড়াইশুঁটির দানাগুলো দিয়ে বেশিক্ষণ ভাজবো না। এবার তুলে ফেলবো। সাদা তেলের মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে ধুয়ে জল নিংড়ে নেওয়া সয়াবিনগুলো একটু নেড়ে চেড়ে নেব। বেশি চড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হালকা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে হালকা মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু ভাত। এই রান্নাতে আপনাদের নিজেদের পছন্দ মতন ভাত ব্যবহার করতে পারবেন। হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। একদমই হালকা আছে সয়াবিনের মধ্যে মশলা মাখিয়ে নেব। বেশি সময় দেব না, তাহলে সয়াবিন বেশি ভাজা হয়ে যাবে, পুষ্টিগুণ কমে যাবে। সবশেষে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে ফেলব। সাদা ভাতের মধ্যে সবজি ভাজাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা মাখানো সয়াবিন ভাত, দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এতে দেখতেও খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর হবে। এই নিরামিষ সয়াবিন রাইস খুবই স্বাস্থ্যকর, স্বাদেও খুবই ভালো। একবার আপনারা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই।